আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আবার আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আরেকটি রেসিপি নিয়ে। আজকের রেসিপিটি হচ্ছে গ্রাম বাংলার সকালের নাস্তা, গোলা আটা রুটি অথবা গোলা আটার চাপড়ি। আর এর জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি কিছুটা সাদা আটা, আর এই আটাগুলোকে আমি এক সাইড করে রেখে দিচ্ছি। এবার আমি এর ভিতরে দিয়ে দেব কাঁচামরিচ কুচি, দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ, দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে আমি এগুলোকে ভালো করে হাতে চটকে নেব। তো দেখেন সুন্দর করে আমি চটকে নিলাম। এবার আমি এর ভিতরে দিয়ে দেবো অল্প পরিমাণে একটু সয়াবিন তেলটা দিয়ে আমি এগুলোকে ভালো করে একটু মিশিয়ে নেব। এবার দিয়ে দেবো ধনিয়া পাতা কুচি দিয়ে চটকে নেব। এবার দিয়ে দেবো একটা ডিমটা দিয়ে আমি এগুলো সুন্দর করে সবগুলো একসাথে আটার সঙ্গে মিশিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেবো হালকা কুসুম গরম পানি, দিয়ে আমি এগুলোকে ভালো করে মেখে একটি পেস্ট তৈরি করে নেব। তো দেখেন আমি সুন্দর করে হাতে মেখে নিলাম। আপনি গুলাটা যত ভালো করে মাখতে পারবেন আপনার রুটিটা খেতে তত ভালো হবে। তো দেখেন আমি সুন্দর করে পেস্টটা তৈরি করে নিলাম। এবার আমি এগুলোকে রুটি বানিয়ে নেব। তার জন্য আমি কড়াইটা একটু তেল দিয়ে মুছে নিলাম। এবার আমি এর ভিতরে গুলাটা দিয়ে দিলাম, দিয়ে আমি সুন্দর করে একটা রুটির শেপ দিয়ে বানিয়ে নিচ্ছি। তো দেখেন আমি সুন্দর করে একদম গোল করে একটি রুটি বানিয়ে নিলাম। আপনারা যত এই রুটিটা পাতলা করবেন তত খেতে কিন্তু ভালো হবে এবং মচমচ হবে। তো দেখেন আমি সুন্দর করে দিয়ে নিলাম। আমার রুটিটা কিন্তু হয়ে গেছে। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর দেখা যাচ্ছে, কালারটা মনে হচ্ছে প্রিন্ট করা। তো আমার রুটিটা কিন্তু হয়ে গেছে। এবার আমি রুটিটাকে সুন্দর করে তুলে নেব। এই তো আমি সুন্দর করে তুলে নিলাম। তো দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, একদম মুচমুচে একটি রুটি হয়েছে। আমি আবারও একটা রুটি বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখেন আমি সুন্দর করে আবারও গুলাটা দিয়ে দিলাম, দিয়ে আমি হাত দিয়ে সুন্দর করে ঘুরিয়ে একটি রুটির শেপ দিয়ে নিচ্ছি। তো দেখেন আমি সুন্দর করে রুটির শেপ দিয়ে নিলাম। এই রুটিটা খেতে কিন্তু অনেক সুস্বাদু এবং মজাদার। আপনারা বাসায় ভাবে ট্রাই করে দেখবেন। সকালের নাস্তা অথবা বিকালের নাস্তা হিসাবেও খেতে পারেন, কোনো সমস্যা নেই। বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। তো আমি এভাবে একে একে অনেকগুলো রুটি বানিয়ে নিলাম। দেখেন সুন্দরভাবে বানিয়ে নিলাম। এই তো আমি সুন্দর করে বানিয়ে নিলাম গোলা আটার রুটি অথবা চাপড়ি। আপনারাও বাসায় এভাবে ট্রাই করবেন। এরকম আরও সব গ্রামীণ বাংলা রেসিপি পেতে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। তো দেখেন আমি এভাবে সুন্দর করে একে একে সব রুটিগুলোই বানিয়ে নিয়েছি। এই তো আমার তৈরি হয়ে গেছে গরম গরম গোলা আটার রুটি অথবা চাপড়ি। তো আজকের এই চাপড়ির রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এরকম আরও সব মজার গ্রামীণ বাংলার রেসিপি নিয়ে হাজির হয়ে যাবো আপনাদের সামনে। আর এরকম সব মজার রেসিপি পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।